وخلقناكم من ذكر وأنثى আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া মানব জাতির বংশ বিস্তার করছি। কিন্তু ঈসা নবীর মাসে বাবা নাই। সুবহানাল্লাহ। মাসে ঈসা নবী সরাসরি রূহুল্লাহ, আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাই দিলেন। আর আমার নবী হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ নূর দিয়ে বানাইলেন। ঠিক কি না? হযরত ঈসা নবী কি রূহুল্লাহ, আল্লাহ তার রূহ দিয়ে বানাইলেন, এজন্য রূহুল্লাহ। আর আমাদের নবী নূর দিয়ে বানাইলেন, এজন্য নূরুল্লাহ। আমাদের নবী নূরুল্লাহ, আল্লাহর নূর। ঈসা নবী রূহুল্লাহ, আল্লাহর তৈরি রূহ। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 বুঝে যাবেন আজকে হাকিকত। ওয়াজ যদি না মনোযোগ দিয়ে না শুনেন, ওয়াজ বোঝা যাবে না। বাড়ি পর্যন্ত যাবেন, ওয়াজ নিয়ে যাওয়া লাগবে। এইগুলি শুনে যাওয়া দরকার। আল্লাহর কুদরতের অপরিসীম খেলা। হাজরাতে ঈসা রূহুল্লাহ মায়ের গর্ভে চলে আসলেন। বাবা সরাসরি রূহ দিয়ে আল্লাহ বানাই দিলেন। যে আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাইতে পারেন, এই জন্য আল্লাহ কোরআন বলল, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করবেন, ইরাদা করবেন, নিয়ত করবেন, বা আল্লাহর ইচ্ছা হবে আমি এটা বানাবো, শুধু বলবেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। এক সেকেন্ড দেরি হবে না। এই কুদরতের মালিক কে? কোথাকার ওয়াজ কোন পর্যন্ত নিয়ে এসে টাইমে পর্যন্ত নিয়ে এসে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বাবা সাফা। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়া? জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবা এবং মায়ের নির্গত শরীর থেকে নির্যাস পানি দিয়ে 40 দিন পানিটাকে রেহেমের ভিতরে রিফাইন করলেন। এরপরে 40 দিন পরে রক্ত হলো। রক্তপিণ্ডটাকে 40 দিন রেহেমের ভিতরে রিফাইন করলেন। এরপরে গোশত হলো। গোশতটাকে 40 দিন মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রিফাইন করতে লাগলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু ঈসা আলাইহিস সালাম এইভাবে তৈরি ছিলেন না, তেনাকে আল্লাহ সরাসরি বানাইছেন। আর আমার নবী ওইভাবে তৈরি ছিলেন না, আল্লাহ নূর দিয়ে বানাইছেন। কি দিয়ে বানাইছে? হ্যাঁ, নূর দিয়ে বানাইছে। এ নবীর উম্মত, মতলববাসী, 40 দিন 40 40 তেসরা 12 120 দিন, 3-4 মাস পর। কয় মাস? আমার দিকে দেখেন, কয় মাস? 4 মাস। 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ, আমার আল্লাহ আমাদের রূহু খানাকে আমার আল্লাহ ঢুকায় দেন, ফুকায় দেন। জিব্রাইল আমিন রূহটাকে নিয়ে আমাদের বডির মধ্যে ঢুকায় দেন। এ আমার দিকে তাকান। আব্দুল করিম, আব্দুর রহিম আর আব্দুল জব্বার, এই আমার দিকে দেখেন। ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করে, কিন্তু অরিজিনাল ফরিদি যখন চলে যাবে তখন আর আপনার সামনে কেউ ওয়াজ করবে না, তখন শুধু বডিটা পড়ে থাকবে। আল্লাহ ওই পদার্থ দিয়ে শুধু বডি বানাইলেন, কিন্তু ইঞ্জিনটা রূহের জগৎ থেকে জিব্রাইলকে দিয়া 4 মাস পরে মায়ের দেহের ভিতরে আমার আল্লাহ এই রূহ নামক ইঞ্জিনটা ঢুকাই দিলেন। কিন্তু আজও পর্যন্ত আমরা এই ইঞ্জিন দেখতে পারলাম না। এই ইঞ্জিন আজও পর্যন্ত দেখতে পারলাম না। এই জন্য কবি লেখছেন, খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যা। ঠিক কি না? এই যে ওয়াসিম পাখি আসলো গেল, কিন্তু আজ পর্যন্ত দেখা দিল না, ধরা দিল না।
বাবাও দেখলো না, মাও দেখলো না, চাচা দেখলো না, প্রতিবেশী দেখলো না। পৃথিবীতে কোটি কোটি মানুষ আসলো, কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চলে গেল। যিনি নিলেন আজরাইল তারও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, যার কাছে নিল তারও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু আসলো সত্য, থাকলো সত্য, চলে গেল সত্য। কথা কর না কেন, ঠিক কিনা? আসছে সত্য, চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, যে জগতে গেল সেই জগৎ সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যার দরবারে নিলেন সেই মালিকও সত্য, আমরাও সত্য। কিন্তু আমরা আসল সত্যটা বুঝতে পারলাম না। এই আসল সত্য বুঝতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোনো রাস্তা নেই। কথা কর না, ঠিক কিনা? এই ভেদ মারিফত বুঝতে হলে ওলিদের সোহবতে মেহনত করতে হবে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। শাহ সুফি খাজা বাবা এনায়েতপুরীর দরবারে বলবো একটু বলিয়ে তারপর দুয়ার দিকে চলে যেতে। তরিকতের মজলিসে একটু না বললে মজা লাগবে না, অন্তরের একটা শান্তির দরকার আছে, ঠিক কি না? একসাথে ধরে বলে তো আল্লাহু আকবার। তৎকালীন জমানায় ব্রিটিশ আমলে এক ভদ্রলোক, মনে দেখবেন ব্রিটিশ আমলে এক ভদ্রলোক কামিল পাস করিয়েছে, কামিল পাস করিয়েছে। তো চিন্তা করতেছে কামিল পাস করে আসছে, তো ভণ্ড পীরের দরবার দেখে আসে। তো কিছু লোকের আমাদের দেশে তো কিছু এলেম টেলেম কালাম হইলে একবার মনে করে বিরাট কিছু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ফিরলি যারা আছে তাদের আবার কিছু মানতে টানতে চায়, এইগুলি সব ভণ্ড। তার কাছে এগুলি কিছু মনে হয় না, একটু এলেম কালাম বেশি হইলে মনে করছে বিরাট কিছু হয়ে গেছে। বুঝতে পারছেন? বিরাট কিছু হয়ে গেছে। তো উনি এরকম এনায়েতপুর দরবার শরীফ দেখতে আসছে, তখন ব্রিটিশ খাজা বাবা এনায়েতপুরের দরবারে আসছে। ওই আলেম লোকটা আসার পরে তিনি দরবার ঘুরে ঘুরে দেখতেছেন। জোহরের নামাজের আজান করলো, ঘুরে ঘুরে দেখে দরবারে কিছু পাগল আছে। আপনারা জানেন খাজা বাবা এনায়েতপুরি কিছু পাগল তিনি পালতেন, মজজুব মজজুব মজজুব। কথা কন দেখে কিছু মজজুব ছিল, মজজুব এটা আলাদা জগৎ। ওই বড়ই তলা কিছু মজজুব থাকতো, তারা শুধু মজজুব না, তারা দুনিয়া বিরাগী মজজুব ছিল। আমরা সবাই দুনিয়ার পাগল আর এরা ছিল আল্লাহর পাগল। কি কথা বল না কেন? আমরা সবাই আজকে দুনিয়ার পাগল, ফরিদি সাহেব দুনিয়ার পাগল। কি কথা খারাপ করতেছি আমি? আমার কথা বাদ দিলাম আছে। আমি ফরিদি সাহেব দুনিয়ার পাগল, ও আপনারও দুনিয়ার পাগল। কেউ বউয়ের পাগল, কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ খাওয়ানোর পাগল। তার ভালো মন্দ খাওয়ান দিলে খুশি, কারো টাকা দিলে খুশি। কেউ আবার বউয়ের পাগল, বউ যা করবে তাই শুনবে, বউ যা বইতে গেলে বইতে থাকবে, হুইতে গেলে হুইয়ে থাকবে। আর বউয়ের পাগল, বউয়ের পাগল এটা কিন্তু খারাপ। বউয়ের পাগল, কেউ শ্বশুর বাড়ির পাগল, কেউ শালা সুনন্দের পাগল, কেউ টাকার পাগল, কেউ দুনিয়ার ক্ষমতার পাগল, সবাই পাগল। কিন্তু মজজুব যারা, দুনিয়া বিরাগী জাহিদ যারা, তারা আল্লাহর পাগল, তারা আপন মুর্শিদের পাগল, তারা রাসূলের পাগল হয়ে কবরে চলে যায়। কথা কন না কেন, ঠিক কি না? ফরিদি সাহেব আমরা বক্তা যারা, আমরা খ্যাতির পাগল। খ্যাতি হচ্ছে জনপ্রিয়তা বেশি হইলে আমরা এতার পাগল, আমরা সবাই পাগল। কিন্তু মজজুব যারা, দুনিয়া বিরাগী যারা, তারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে খুশি করত, তারা আল্লাহর পাগল। কথা কন ঠিক কি না? কার পাগল?
কষ্ট হইতেছে আপনাদের? চলবে? হ্যাঁ, কেবল একটা বাজতেছে পুরে 60টা না বাজলে তো রইল না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝেন কিন্তু, বুঝছেন তো? হযরত বলেন ইনশাআল্লাহ। টাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। টাকা লাগবে না, নেকি হয়ে গেছে। আবার চিন্তা করেন না, নেকি যেহেতু পাই গেছি এবার যাই গেছি, টাকা লাগবে না, নেকি হয়ে গেছে। আল্লাহর ওলির দরবারে আসছে আলেম দেখার জন্য। তো দেখে কিছু পাগল। খাজা বাবা এনায়েতপুরি নামাজ পড়তে গেছে। পাগল তো পাগল, পাগলের তো কোনো শরীয়ত নাই। খাজা বাবা নামাজ পড়তে গেলেন, খাজা এনায়েতপুরি, খাজা বাবা এনায়েতপুরি নামাজ শরীফ নামাজ পড়তে গেলেন। জোহরের আজান পড়ে গেছে। যখন নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যাওয়ার পরে খাজা বাবা নামাজ পড়তেছিলেন, ওরে পাগলটা জুতা লইয়া বুকের মধ্যে নিয়া বাহিরে দাঁড়াই রইছে। মাওলানা সারা দরবার ঘুরে ঘুরে দেখে কোথাও কোনো বেদাত শিরিক নাই, কিন্তু আইসা থেকে পাগল জুতা নিয়ে দাঁড়াই রইছে। ডাক দেখাই পাগল, জুতা নিয়ে দাঁড়াই রইছিস, বেটা শিরিক করতেছিস, জুতার মধ্যে ভাইছিস। পাগল যখন মাওলানা ধমক দেয়, তখন পাগল আর সহ্য করতে পারে নাই, ডাক দেখায়, এই বদমাশর মাওলানা। একসাথে আল্লাহু আকবার। কি সূরা? হ্যাঁ, আমার ঘুমাইছেন আপনাদের? কারো ঘুম আসলে ধাক্কা দেয়, আর ঘুমান যাবে না, দারুণ কথা চলতেছে। কি সূরা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ঠিক কি না? কামিল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর